জঙ্গি সন্দেহে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অসিনটোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক গ্রেফতার হওয়ার পরই নড়েচড়ে বসেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। দিল্লি পুলিশের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে উত্তর 24 পরগনার কলকাতা বিমানবন্দর সংলগ্ন হাতিয়ারা এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে হাতিয়ারা সহ সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর বাড়িতে ভাড়াটিয়া রাখার ক্ষেত্রে নতুন করে 11 দফা নির্দেশিকা জারি করেছে কমিশনারেট। বাগুইহাটি ও নিউটাউন থানা এলাকায় জোর কদমে প্রচার শুরু হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনো বাড়িওয়ালা যদি নির্ধারিত নিয়ম না মেনে ভাড়াটিয়া রাখেন এবং পরবর্তীকালে সেই ভাড়াটিয়া অসামাজিক কাজে জড়িত বলে ধরা পড়েন, তবে ভাড়াটিয়ার পাশাপাশি বাড়িওয়ালার বিরুদ্ধেও কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকাল 11টা নাগাদ পুলিশ সূত্রের খবর অনুযায়ী ধৃত উমর ফারুক 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। পরিবারের দাবি, সে শ্রমিকের কাজ করত এবং ঈদের সময় বাড়ি ফেরার কথা ছিল তার। গত রবিবার স্ত্রীর সঙ্গে তার কথা হয়। 2 মাস আগেই সে বাড়ি গিয়েছিল। পরিবারের বক্তব্য, ওর স্বভাব আচরণ খুবই ভালো ছিল। ওকে ফাঁসানো হয়েছে। মাসে 5 থেকে 10 হাজার টাকা করে বাড়িতে পাঠাতো বলে জানা গিয়েছে। জঙ্গি সন্দেহে গ্রেফতারের খবর পেয়ে সোমবার সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে হাতিয়ারার যে বাড়িতে সে ভাড়া থাকত, সেখান থেকে কলকাতা বিমানবন্দরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। বাড়িওয়ালার দাবি, দিনে বিশেষ দেখা যেত না, রাতে বাড়ি ফিরত। সেলাই মেশিনের কারখানায় কাজ করার কথা বলেই সে ঘর ভাড়া নিয়েছিল। শুধু হাতিয়ারার মাঝের পাড়া নয়, জগৎপুর, আদর্শপল্লী, নিউ আদর্শপল্লী, সুলংগুড়ি, স্বামীজীনগর, জ্যোতিনগর, পুলিশ ক্যাম্প, রবীন্দ্রপল্লী ও অশ্বিনীনগর এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বাগুইহাটির 20 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লীতে মাত্র 1টি পুলিশ ফাঁড়ি রয়েছে, অথচ জনসংখ্যা দ্রুত বাড়ছে। বাসিন্দাদের দাবি, বাগুইহাটি থানা ও নিউটাউন থানার সীমান্তবর্তী এলাকায় পুলিশের নজরদারি আরও জোরদার করতে অতিরিক্ত পুলিশ ফাঁড়ি গড়ে তোলা হোক। জঙ্গি সন্দেহে গ্রেফতারের ঘটনায় মালদা ও হাতিয়ারা 2 এলাকাতেই তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।